মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, এখনো পর্যন্ত বিছানা কম্বল ছেড়ে উঠিনি। আজকে একটু লেট, মানে উঠে পড়েছি প্রায় 5টা 10-15। এই বিছানার মধ্যে বসে বসে সব গল্প হচ্ছিল এই ক্রিসমাসের নিয়ে। আর রোহন এসে বসে আছে, মোবাইলেও পড়ছিল। আর আরেকজন আমাদের ড্রাই ফ্রুট খাওয়া আরম্ভ করে দিয়েছে। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি। কেকটা খাবে না আগে? কেকটা তো খেতে হবে। আগে খাওয়া হয়ে গেছে তারপরে খাচ্ছ? হ্যাঁ, কালকে রাত্রি 12টার সময় তো আমরা কেটেছি, আর তুমি তো তখন ঘুমোচ্ছিলে। এবার জানো, এই যে কালকে রাত্রে আমি আর রোহান খেয়েছি। এখন সকালবেলা মা বাবা ওর পাপাকে সব কেটে পিস করে দিই। আজ তোমার বার্থডে, গিফট হিসাবে এইটা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি ক্রিসমাস। কালকে ডেকে ডেকে খবর পাওয়া গেল না রাত্রেবেলা, কিন্তু স্পঞ্জি হয়েছে ওটাতে লামসটা। না না, তুমি এটা নিয়ে নাও, মা বাবার কাছে। এখন সকালবেলা চলছে ঘরের মধ্যে লাইট লাগানোর। নাও শুরু করো, বাপ বেটায় দুজনে। আমি বলছি যে 4টে কোণে আছে, আমাদের এখানে ফল সিলিং লাগানি, আর আমাদের এখানে ফল সিলিং লাগাবো না, কারণ কি একটু প্রবলেম আছে। তো এখানে আমরা বলছিলাম যে 4টে এখানে একটু, এই যে এখানে যে পাখার পয়েন্টারটা আছে, পাখার পয়েন্টারে 4 দিনে হালকা করে প্লাস্টার ছাড়িয়ে 4টে কোণে একটা লাইট লাগানো। আপনার বক্তব্য বলুন। এখানে করে ছাড়াতে গেলে ওখান দিকে যা সব মিস্ত্রি রংগুলো এমন হয়ে যাবে, ওর উপর যখন রং করা হবে বেখাপ্পা লাগবে। ওখান দিকে হালকা, ওখান দিকে নয় করলে এখান দিকে পয়েন্টটা করবো। আমার বক্তব্য শোনো, এই যে ঘরটা পুরো অন্ধকার হচ্ছে, ঠিক আছে, সেই জন্য আচ্ছা 4টে না করো, এই যে এই পাশে পজিশনে এই যে এখান থেকে তো হবে না, আমাদের সিলিং এ করা হয়নি, মিস্ত্রিকে ডেকে এনে চারদিকে হয় নাকি সেটা। এটা সামান্য যে কি বলে ড্রিল মেশিন না, ওইটাকে কি বলে, ছোট মতো। ও যেটা বলছে সেটা ওখানে কাটতে হবে। হ্যাঁ, মানে হালকা করে কেটে স্টিপটা বসানোর জন্য। আর ওইটা হলে একটু হয়তো উপর দিকে থাকবে, কিন্তু মানে দেখতে ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না, ভালো লাগবে না। না তুমি দেখবে ওইটা যেভাবে যে সরু, ওইটা সে মোটা নয়। ভালো করে নজর রাখবে, দোকানেরটা সরু আছে। আমার দোকানেরটা একদমই ভালো লাগে না। আর ওইটা ডিসি লাইট, আর এখানে এসি লাইট লাগবে, তার তো জোর অলরেডি বাড়বে। আমি সেইগুলো বলছি না, আমি প্যানেল লাইটের মতো এরকম গোল গোল ওপর 4 কোণে 4টে, আমি ওই স্ট্রিপ দেওয়ার কথা বলছি না, স্ট্রিপ লাইট দেওয়ার কথা। তাহলে আবার এটা চটিয়ে আবার রং করতে শর্ট না, শুধু হালকা করে প্লাস্টার করে দেব, আর কিছু প্লাস্টার করলে হবে না। এখানে উপরে কালার করা ছিল, উপরে তো প্লাস্টারই রয়েছে, হবে না। ওতে প্লাস্টার করে আবার পট্টি দিতে হবে, পট্টি দিয়ে রং করতে হবে, তবে আরে 1 ফিট পট্টি দিয়ে। আচ্ছা, তুমি যখন করবে তোমার রুমে করবে, তোমার পাপার রুমের দরকার নেই বলে দিয়েছে। আচ্ছা, বন্ধ করো। 7:40 বাজে। আমি পাশে এসে আলু কেটে নিয়েছি, আর ও পাপা মাংস দিয়ে দিল। এখন আছে নাকি দাঁড়িয়ে, দরজাটা বন্ধ করে দিলাম, মোবাইলটা আনতে মনে নেই। ওই ওখানে দাঁড়িয়ে আছে। ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশনের কথা হচ্ছে। 1 জানুয়ারি সেলিব্রেশন কি হবে, মানে 31শে ডিসেম্বরের কথা হচ্ছে। এখন এই যে মাটন চলে এসছে, আমি পাশে আগে এইগুলো কেটে নিই। এই যে চিকেন ধুয়ে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ আর সব থেতো করা, রসুন আদা। এর কাছে অলরেডি আলু ভাজতে দিয়ে দিয়েছি। এই যে মাংস আলাদা করে নিলাম, এটা লেগ পিসের, আর এটা বুকের মাংস। আর একবার ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে বুকের মাংসটা আলাদা করে ম্যারিনেট করে রাত্রে দেখি কি প্রিপারেশন করতে পারি। চিকেনটা বানাবো একটু অন্যরকম করাবে, 1 চামচ বাটারে। সের জন্যে আমি বাটার বলতে আলুটা তেলে ভেজে নিচ্ছি, শুধু চিকেনটা বাটারে করব। আর দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে বেশ তেল নেই বললেই চলে, সেইভাবে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। এর মধ্যে দেবো স্পেশাল একটা মশলা আমার তৈরি করা। চলুন এইগুলো তুলে নিই প্রথমে। এই যে
প্রথমে প্যানে দেখতে পাচ্ছেন তেল একদমই নেই বললে চলে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কেননা ব্যাটার 1 চামচ দিয়ে দিলাম। ব্যাটার মেল্ট হলে ধোঁয়া আকারে পুড়ে যায়। আর একটু দেবো গরম মশলা। কি খবর রে বাবা, কি খবর রে? ওই ফিস্টির খবর হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। কি হয়েছে? কি হয়েছে দাদা? কি বলছে বল, লে বল এবার। কি ভিডিও বল? ভিডিও করিনি তখন বলছিস ভিডিও করছে, তাহলে বল এবার। আচ্ছা কোথায় ঢুকে যাচ্ছে দেখো, এনে বন্ধ করছি। এই যে মশলাটা, এটা ফোড়ন দেবো। দিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটু জয়িত্রী 2টো পাতা। আর এই স্পেশাল মশলাটা বানাবো যে, এটা জয়িত্রী দিয়েছি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর বড় এলাচ। এটা মশলাটা গুঁড়ো করে লাস্টে দেবো। আর একটু দেবো জায়ফল। আর এই পাশে দই বসিয়েছি, দই রান্নাটা হবে। এখন চলুন, এই যে মানে বাটারটা মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে দেখুন কতটা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার ফোড়নটা দিয়ে দেবো। এইবার গ্যাসটা জ্বালাবো। এই যে বাটার মেল্ট হয়ে মশলাটা হয়ে গেছে, এতে দিয়ে দেবো এবার পেঁয়াজ। একে একে যেমন দেয় তেমন ইনগ্রেডিয়েন্টস সব একে একে দিয়ে দেবো। বাটারের সঙ্গে গরম মশলার যে স্মেলটা ব্যাপক, মানে কি সুন্দর যে লাগছে স্মেলটা, মানে কি বলবো, বোঝাতে পারবো না। একবার বাড়িতে প্লিজ ট্রাই করবেন, আমার কাছে খুব ভালো লাগে। আর শুধু হোয়াইট হলেই এটা বেটার হতো, কিন্তু আমাদের পরম্পরা বাঙালি বাড়িতে বাবা খাবেন, সেই জন্য সাদা হলে, এমনি চিকেন খেতে চাইতেন না, এখন তবুও অল্প খান, তো খাবেন না, আমি সেই জন্য কালারিং করব। সাদা রাখবো না, হলুদ আর লঙ্কা গুঁড়ো ইউজ করবো। চাপা দিয়ে দেবো গ্যাসটা। এবার হয়ে গেছে এতক্ষণে আদার মিক্সটা। বেশ কড়া করে ভাজবেন না, আবারও বলছি, সাদা হোয়াইট করতে চাইলে কড়া করে ভাজবেন না। আর যদি কালারিং করে তাহলে কড়া ভাজলে কোনো প্রবলেম নেই, কিন্তু নরম সফট থাকলে আরও ভালো লাগে। এবার দিয়ে দেবো দই। আমি হোমমেড দই ইউজ করি, দইটা একটু বসেনি ভালো। বেশ পরিমাণ মতো দিয়ে দিলাম দই। এবার ফ্লেমটা একটু হাই করে নেবেন। এর মধ্যেই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিক্স করে নেবো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করে গোলমরিচের গুঁড়োটা, হোয়াইট পেপারটা, যেটা মানে কালো গোলমরিচটা নয়, সাদা গোলমরিচটা ইউজ করতে পারেন, তাহলে সাদা কালারটা রাখার জন্য। লাস্টে ওপর দিয়ে একটু ফেস ক্রিম ছড়িয়ে দিলে কালারটা ঠিকঠাক থাকে। দেখুন দইয়ের একটা নিজস্ব অয়েল আছে, মানে তেলের মতো হয়। মশলাটা আমার কষা ডান। এবার দিয়ে দেবো চিকেনের পিসগুলো, বড় বড়ই এনেছে। এই চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি আলু দিয়ে করব, কেননা আজকে আমাদের আর কিছু হবে না। আপনারা আলুটা বাদ দিয়েও করতে পারেন। অ্যাকচুয়ালি হয় না, আলু ছাড়াই হয় রান্নাটা। আমাদের বাঙালির বাড়ি, আমরা সব জিনিসেই আলু খাই। তো যে কোনো জিনিসে, মাছের ঝোল বলো,
আমরা কোনো জিনিসে আলু দিয়ে রেসিপি বলবেন, সব জিনিসে আলু দিয়ে দিতে পারবো। এই যে আর দিয়ে দিয়েছি দুটো ছোট্ট ছোট টমেটো। এই টমেটোর টেস্টটা ঘাটবো না, টমেটোর টেস্টটা আলাদা হয়। জল বেরিয়ে গিয়েছে। এই পাশে প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে এই যে এটা ড্রাই রোস্ট করে নেবো। আর এই যে এটা পুরোটা দেবো না, একটু হালকা ভেঙে দেবো। এই যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে রোস্ট করে নেব। খুব বেশি নয়, হালকা। একটা স্মেল থাকে, স্মেলটা মানে অ্যারোমা টাইপের থাকে, সেটা চলে যাবে খুব বেশি রোস্ট করলে। প্যানটা জাস্ট গরম হবে, দিয়ে দেবে। 1 মিনিটের মতো নেড়ে, 1 মিনিটের না, ওই 20-30 সেকেন্ডের মতো একটু নেড়ে গ্যাসটা অফ করে দেবে। এই গরম তাওয়াতেই এটা এমনি এমনি রোস্ট হয়ে যাবে। টমেটো আস্তে আস্তে গলতে গলতে আপনি গলে গেছে। মোটামুটি কষা কমপ্লিট, তেল ছেড়ে গিয়েছে। তেল বলছি, বাটার দেখতে পাচ্ছেন সাইড দিয়ে হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলুগুলো। আলু দিয়ে নাড়বো না, মিক্স করবো না। এই পাশে বসিয়েছি গরম জল, ফুটন্ত গরম জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো। যতটা পরিমাণ মতো লাগবে। এই মুরগি নরম তো, সেই জন্যে আলু দিয়ে ঘাটলে আবার যার যতটা পরিমাণ ঝোল রাখা ততটা পরিমাণ। আমি এতটা পরিমাণে ঝোল রাখবো। মিনিট 5 হতে দেবো। জাস্ট কালারটা দেখুন, বোঝা যাচ্ছে 1 চামচ বাটারে। দেখুন বাটারে ভেসে উঠেছে। এই পাশটা দেখুন। এবার দিয়ে দেবো, এটা সিলে করেছি, যে মশলা তৈরি করেছিলাম স্পেশাল কিছু না, এটা দিলে টেস্টটা আর একটু হয়ে যাবে। চাপা দিয়ে জাস্ট 2 মিনিট। জাস্ট কালারটা দেব। আজকে সকাল বিকাল রাত্রি বললাম চিকেন আর চিকেন। এখন মুড়ি খাওয়ার আজকে কিছু করিনি, চিকেন দিয়ে রোহানকে মুড়ি দিয়ে দেবো। তো এখন বাজে সকাল 10টার মতো। তো এতক্ষণ ঘরে তো পড়েছিলাম, তারপরে আমার পড়া আছে আর মাও দোকানে যাবে, সেই জন্য আমিও বেরিয়ে যাচ্ছি এখন। আর যাওয়ার পথে মাকেও দোকানে ছেড়ে দিয়ে যাবো। কি কেকটা একটু মিষ্টি হয়নি, ভালো ঠিকই আছে। রোহন বলছে ঠিক আছে, কিন্তু আমাকে যেন আরেকটু মিষ্টি হলে ভালো লাগতো। না, যেটা আরেকটু মিষ্টি হলে মুখটা মেরে দেয়, আর কিছু হয় না। সেই মিষ্টিটা হলো এই মিষ্টিটা। তুই এখন খুব অল্প মিষ্টি খাচ্ছিস। আমার জন্য মা আসছে। হ্যাঁ হ্যাঁ, 1 মুঠো বেশি, 1 মুঠো। আসতে দেখে নাম এমন গাড়িটা রেখেছে। হ্যাঁ, কিসের সেন্ট উঠেছে?
সেন্ট এখন রান্না রান্না এখন সব কেমিক্যাল, বুঝবো? এই রে বনের ওই আমাদের নিচেটা করলে আমার একটু মন থাকে। দেখ হলুদের সব থেকে আমাদের ওই পাশটার দিকে হলুদটা এত সুন্দর হয়েছে এই রাস্তা। এখন এই পাশটা হয়েছে, কিন্তু আগে এই পাশটার দিকে হয়েছিল। বাবা আজকের দিনে জমি জমি মাছ হচ্ছে। দেখে যা মাংসের দোকানে ভিড়টা দেখি, মাংসের দোকানে জাস্ট ভিড়টা দেখাচ্ছে। এই পাশে ওই পাশে। বাড়িতে এসে গেছি, এসে ফ্রেশ হইনি এখনো। আর আজকে আরেকজন নেমন্তন্ন আছে, ফিস্টি দেখা যাচ্ছে নাকি, ফিস্টির নেমন্তন্ন আছে। চান করছেন, উনি খাবেন না। আমি নিচে থেকে আমার ভাত বেড়ে নিয়ে চলেছি। এটা হয়েছে ভাত, শাক ভাজা, কি শাক, কড়াই শাক আর চিকেন। রোহনের খাওয়া হয়ে গেছে, আমি ফ্রেশ হইনি, হয়ে খেতে বসবো। উনি খাবেন খাসি। চলুন আজকে আমি এখানে খাবো, জানলাটায় বসে ঠিক করেছি। এই যে আমাদের 25শে ডিসেম্বর কাটতে কাটতে কেক খেয়ে পুরো শেষ হয়ে গিয়েছে। গুড ইভিনিং, এখন বাজে 5টার মতো। উঠলাম, আজকে কাজকর্ম বলতে আর কিছুই নেই। আর এখন যাব নিচে, মানে সকাল থেকে প্ল্যানিং চেঞ্জ হয়ে যাচ্ছে। কালকে রাতে ঠিক হয়েছিল মাছ হবে আজকে, আর 1 জানুয়ারি হবে মাংস। তারপর সকালবেলা ওর পাপা বললো যে ফিস্টি, ওর পাপার এক জায়গায় যাওয়ার কথা ছিল, ফিস্টি করার কথা ছিল, সেটা দুপুরবেলার বদলে হয়েছে রাত্রেবেলা। ঠিক হলো, মাংস আনলো, মাংস হলো। তারপরে আবার দুপুরবেলা দোকানে যাওয়ার পর আরেকজন কোথায় ফিস্টি বা একজনদের দোকানে মানে হোটেল আছে, ওনারা নিমন্ত্রণ করলো ফিস্টির সঙ্গে। ওর পাপা খাসি মাংস ভাত খাবে বলে ওখানে চলে গেল। দুপুরে হয়ে গেছে 1 রাশি ভাত বেশি। আবার মাকে যাওয়ার সময় বলে গেছে যে 1 মুঠো ভাত বেশি নেবে, মানে রাত্রে রুটি হবে ঠিক করেছিলাম। আর প্ল্যানিং তো করেছিলাম মাংসগুলো মনে মনেই ঠিক করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করিনি যে গ্রিল করবো না আমরা 3 জন মিলে শুনে। কিন্তু সেটা করে কি হবে, মাংস তো পুরো আছে, ওর বাবা মুড়ি দিয়ে যা খেয়েছে, মাংস রয়েছে। এখন যাচ্ছি ভাতগুলো কি করব দেখি, নিচে যাই। বাগানে কড়াই শাক হয়েছিল, সে কড়াই শাক আজকেও হয়েছিল। এই যে ভাতগুলো দেখায়, এই যে এতগুলো। আমি আবার চাল নিতে বলেছিলাম বলে এতগুলো। এইটাতে পুরো রয়ে যাবে, এইটাতে আমি রোহান আর বাবা খাবো, মা তো মাংস খাননি। তাহলে এইটা দিয়ে এখন কি করব, লাইটটা জ্বালাই আগে। এখন কি করব, রোহানকে তো বলে এলাম ভাত আর মাংসের ঝোলটা গরম করব। মাংসের ঝোলটা তো গরম বসাবো, মাংসের ঝোল তো গরম বসাবো। মাংস অনেকটাই রয়েছে, এতটা ঝোলে বিরিয়ানি মশলা দিলে এত মাংস আমরা খেতে পারবো না। এই রোহান আর বাবা খাবো, তাই কিছুটা মাংস কমিয়ে রাখবো। কমিয়ে রেখে ভাতটা যদি উদ্ধার করতে হয়, ওই বিরিয়ানির মশলা দিয়ে কিছু ব্যবস্থা করতে হবে, সেটাই করি। এইগুলো সব বের করে নিয়েছি, বিরিয়ানি মশলা। আর মশলা করবো না, গোলাপ জল, কেওড়ার জল আর সিনেমন পাউডার, এটা মিঠা আতর। এই যে কালকে রোহন যে বিরিয়ানি এসেন্সের কথা বলছিল, আর এইটুখানি আছে অনেকটা। দিয়ে দেবো মাংস। এই যে প্রথমে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা। কেওড়ার জল অনেকটাই পড়ে গেল, এতেই ফ্লেভারটা আসবে। এমনি নর্মাল ভাতে একটা স্মেল থাকে, আবার ভাতে নুন মাখাতে হবে।
এখন উদ্ধার করতে গেলে এইসব সবই করতে হবে। সিনামন পাউডার অল্প, আতরটা পরে দেবো। এই যে ভাতটা নিয়ে নিয়েছি, ভাতের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এতে নুন আছে অলরেডি। ভাতের লেয়ারটা দিয়ে দেবো। এর উপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, কেওড়া জল আর সিনামন পাউডার। কেওড়ার জলটা দিইনি, সরি, বিরিয়ানি এসেন্সটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল। আমি অন্যদিন কাজু কিশমিশ দিতাম, আজকে একদম ভালো লাগছে না আর কাজু কিশমিশ, আর ওপরে রয়ে গেছে। আর ওপর দিয়ে দেবো একটু দুধ, দিয়ে এবার চাপা দিয়ে নর্মাল আছে হতে দেবো। গ্যাসটা জেলে দিলাম, আর কম আছে হোক। প্রথমে একটু পারটা বাড়িয়ে দেবো, তারপরে একটু মিডিয়াম আছে হতে দেবো 10 মিনিটের মতো। চলে এসেছি 10 মিনিট পর, এখনো ভাপ ওঠেনি, আর একটু বাকি আছে। এই কাছে মা বাবা দিচ্ছে সঙ্গে। এগুলো সব গুছিয়ে রাখি। আবার বাবা খাবেন কি না সেই জন্য জানি না, তো বিরিয়ানির চালটা খেয়ে নেয়। একটু মাংস তুলে রেখেছি, আর এখান থেকেও মাংস তুলে এখানে মিক্স করি। তাহলে জল বলছি, দুধ দিয়েছিলাম বেশি পরিমাণ মনে পড়ে গেছে। পুরো খিচুড়ি। মিক্স করে দেবো, হোক আরেকটু, জলটা শুকিয়ে যাক। গরম বসালাম, এখানে দুধ একটু অবশিষ্ট রয়েছে, এখানে রয়েছে। আর এখানে একটু দই বসাবো, দুধটা গরম বসিয়ে তারপর বাদ বাকি দুধটা ছানা কাটিয়ে নেবো। এই যে দই বসানো ছিল, সেই দইটা দিয়ে দিলাম। দই দিয়েই আমি ছানা কাটাই বলেছি। খিচুড়ি বেড়ে নিয়েছি, কোনো অ্যাঙ্গেল দিয়ে বিরিয়ানি মনে হয়নি। এখানে রয়েছে আমাদের, আর এখানে ছানাটা কাটানো হয়ে এসছে। দই দিয়ে দেখেছি খুব সুন্দর ছানা কাটে, নরমও হয়। ছানা কেটেছে দেখুন কত সুন্দর। এই ছানাটা বেরালো। আমার আর রোহনে বেড়ে নিয়েছি। রোহান এই ঘরে তুই নে, এক জায়গায় বেড়ে নিয়েছি। পুরো খিচুড়ি হয়ে গেছে। চলে খিচুড়ি। তো এখন বাজে 9:30 মতো। তো পাপার তো ফিস্টি এনেছিল, পাপা সব ফিস্টি করে এসছে। তো রাত্রেবেলা মা কিছু মিষ্টি আনতে বলেছিল মনে হচ্ছে, তো এখানে বাবা মিষ্টি এনেছে। এখন দেখবো মিষ্টির মধ্যে কি আছে। এই যে মিষ্টির প্যাকেট, এখন খুলে দেখবো এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে রসমালাই। তো খোলো। রসগোল্লা পাইনি না, তুমি ঠান্ডা ছিল রসমালাইটা, মানে ফেভারিট। তোর কি ফেভারিট বল? আমার সব মিষ্টি ফেভারিট। তারই মধ্যে তো একটা ভালো লাগবে।
না আমার সবই মিষ্টি ফেভারিট। এরকম কেন? কিরকম? না নলিন গুড় দেওয়া আছে মনে হচ্ছে, হালকা এসেন্সটা আসছে। আচ্ছা নলিন গুড়ের এসেন্স নেই আমাদের ওই না 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 না